বিমান দুর্ঘটনায় মারা গেছেন বাশার আল আসাদ। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে ২ যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে। দেশটির ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম রোববার এক বিবৃতিতে বলেছে, রাজধানী দামেস্ক এখন আসাদ মুক্ত। বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমান করে উড়াল দিয়েছেন বাশার আল আসাদ। সিরিয়ার ২টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনা মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রহিয়াছে। কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার বলছে, আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল নেওয়ার খবর ছড়িয়ে পড়লে একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়েছিল। ওই অঞ্চলটিতে আসাদ সমর্থিত শক্তিশালী ঘাঁটি রহিয়াছে, কিন্তু সেখানকার আকাশে পৌঁছানোর পর আকস্মিক ইউ-টার্ন নেয় বিমানটি। এরপর কয়েক মিনিটের জন্য বিপরীত দিকে উড়ে যায় এবং কিছুক্ষণ পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। তবে দামেস্ক থেকে উড্ডয়ন করা ওই বিমানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। যদিও সিরিয়ার নিরাপত্তা সূত্রে রয়টার্সকে বলেছে, প্রেসিডেন্ট আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রহিয়াছে। তার বিমানটি কেন আকস্মিক ইউ-টার্ন নিয়েছে সেটি ঘিরেই রহস্য তৈরি হয়েছে। সিরিয়ার বাশার আল আসাদের পতনের সাথে সাথে দেশ জুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন লাখ লাখ মানুষ। Mm-hmm.